জীবনে সাফল্যের জন্য যেমন চেষ্টা প্রয়োজন, তেমনি কিছু গুণ আছে যা আল্লাহর কাছে মানুষকে প্রিয় করে তোলে। সেই গুণগুলো মানুষকে সফলতার দিকে ধাবিত করে। ইসলাম আমাদের শেখায় কথা কম বলা এবং কাজ বেশি করা, নিজের আমলকে রক্ষা করা এবং দেখানোর মনোভাব থেকে বাঁচা। কারণ মানুষ যত বেশি চুপ থাকে তার অন্তর তত বেশি জাগ্রত থাকে, আর যে যত বেশি কাজ করে আল্লাহ তত বেশি তার কাজ সহজ করে দেন। আর এই গুণই মানুষকে সফলতা এনে দেয়। কেননা উচ্চকণ্ঠ মানুষের কাছে সাফল্য কখনোই ছুটে আসে না। যারা কম কথা বলে কিন্তু গভীর মনোযোগে বেশি কাজ করে যায়, তাদের ভেতরটা কল্যাণে পূর্ণ, চোখে লক্ষ্য স্থির আর হৃদয় থাকে বিনয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে ভালো কথা বলুক, না হয় নীরব থাকুক। যারা কর্মে মনোযোগী হয় আল্লাহ তাদের জন্য পথগুলো সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমল করতে থাকো, কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমল সহজ করে দেয়া হবে। এমনকি নীরব আমলই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ সব আমল দেখেন এবং মূল্যায়ন করেন। সূরা জিলজালের ৭ নং আয়াতে আল্লাহ বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে তা তিনি দেখবেন। বলা হয়, যে জিহ্বা সংযত রাখে তার হৃদয় আলোর পথে অগ্রসর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুক্তি সেই ব্যক্তির জন্য যে তার জিহ্বাকে অপ্রয়োজনীয় কথা থেকে সংযত রাখে। তাই জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে নীরবে আমল করতে হবে, নিজের কাজে মনোযোগী হতে হবে। কেননা যে ব্যক্তি নিজের জিহ্বা সংযত করল এবং হৃদয়কে বিনয়ী, আল্লাহ তার নীরবতার ভেতরে এমন আশীর্বাদ লুকিয়ে রাখেন যা তার জীবনকে গড়ে তোলে আরো সহজ ও সমৃদ্ধ। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।